হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন নিয়ে এসেছি রান্না। আজকে নিয়ে এসেছি ডিমের ধনিয়া ডিমের একটা রেসিপি, অপূর্ব সুন্দর। আগে নিজে রান্না করে খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে। তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি 6টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর লবণ দিয়েছি, হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখিয়ে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। নিয়ে তারপর আমি আগে ডিমের মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে একটা মিক্সির বোলের মধ্যে প্রথম হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ টমেটো, কয়েকটা ভাঙা কাজু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আগে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা হয়ে গেলে তারপর ধনেপাতা ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সে পেস্টটার মধ্যে দিয়ে একবারেই সব পেস্ট করে নেব। চাইলে এটা আলাদা করেও পেস্ট করা যেত, আমি একেবারেই সব করে নিয়েছি, কারণ একসাথেই সব দেবো বলে আমি একসাথেই পেস্টটা করে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইয়ে আগে তেল গরম করে নিয়েছি, নিয়ে ডিমগুলো দিয়ে সামান্য একটু হালকা মতো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, একটা কথার সাথে বলে রাখি, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। তারপরে আমি ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতার আর সব মশলা, সে পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে একটুখানি মিক্সির বাটি ধুয়ে জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করব। একটু হলুদ দেব, একটু লবণ দেব আর একটু চিনি অবশ্যই দেবে এই রান্নায়। আর একটা কথা বলি, এটা যেহেতু ধনিয়া এগ, তার জন্য এটা সবুজ হবে কালারটা। আমি এর মধ্যে হলুদ ব্যবহার করেছি, হলুদটা এখানে না ব্যবহার করলেও হতো। আর 4 চামচ আমি এখানে রসুনের পেস্ট দিয়েছি। এখানে তোমরা যদি চাও যে রান্নাটা পুরো সবুজই থাকবে তাহলে তোমরা হলুদটা স্কিপ করে দেবে। 1 চামচ ভরে আদা পেস্ট দিচ্ছি আমি, দিয়ে সব একসাথে মশলাগুলো ভালো মতো কষতে থাকবো। দেখো কন্টিনিউ এইভাবে নেড়েই গেছি যাতে মশলাটা নিচে না ধরে যায়। তোমরা যদি সবুজ, আবারও বলছি, এই রান্নাটা যদি সবুজ হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু তোমরা হলুদ গুঁড়োটাকে স্কিপ করে দেবে। হলুদ গুঁড়োটা এখানে না দিলেও চলবে, বা ডিমেও হলুদ না দিলেও চলবে, তাহলে গ্রেভিটা একেবারে গ্রিন কালারের হবে, দেখতেও ভালো লাগে। এটাও গ্রিনই হয়েছে, তবে একটু আমি হলুদ দেওয়ার জন্য সামান্য একটু হলুদ মিশ্রণ হয়ে গেছে, কিন্তু এটা হলুদও করা যায়। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। 80% যখন মশলাটা কষানো হয়েছে ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি 4 মিনিট মতো। তারপর ওপর থেকে নর্মাল জল দিয়ে ব্যাস 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তারপরে রেডি ডিম ধনিয়া। অপূর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।